চ্যাপ্টার 11.4 যদি মনে হয় কঠিন, তাহলে এই এক ভিডিও দেখলেই সব সংক্ষিপ্ত প্রশ্ন চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা 1.4-এর যাবতীয় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো, লেখা আছে, শুরু করার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, সূত্র জানতে হবে। এখন আমি এই সূত্র নিয়ে আলোচনা দেখো যে এক নম্বর আছে যে x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যে y minus y1 by x minus x1 equal y1 minus y2 by x1 minus x2। দুই নম্বর হচ্ছে যখন একটি বিন্দু দেওয়া থাকবে x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট যে সরলরেখার সমীকরণ যে y minus y1 equal m into x minus x1। তিন নম্বর হচ্ছে যে সরলরেখার আদর্শ সমীকরণটা হচ্ছে যে y equal mx plus c। এখানে এই m হচ্ছে ঢাল, তাহলে m সমান ঢাল আর c সমান হচ্ছে ছেদক, y এর ছেদক। চার নম্বর হচ্ছে যে x অক্ষের সমান্তরাল সরলরেখা বা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ যে y equal mx। x ও x বারকে বলা হয় x অক্ষ, y ও y বারকে বলা হচ্ছে কি y অক্ষ। আমাদের যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ দেখো, এটা যদি x অক্ষ হয়, অক্ষ কিন্তু দুটো, একটা হচ্ছে x অক্ষ কি y অক্ষ, তাই না? এর সমান্তরাল সরলরেখার সমীকরণ যদি উপরে যায়, এটা একটা হয়, এটা একটা হয়। উপরের ক্ষেত্রে হচ্ছে একটা আউটপুট পাওয়া যাবে b প্লাস পজিটিভ, যদি আমি এবি ধরি, এটা হচ্ছে নেগেটিভ। তাই আমি লিখতে পারি যে y ইকুয়াল প্লাস মাইনাস বি। তো ওয়ার মানটা যেমন মূলবিন্দু থেকে একটা দূরত্ব আছে y অক্ষ বরাবর, এখান থেকে একটা দূরত্ব আছে, তো ওয়ার মান হচ্ছে y ইকুয়াল আমরা প্লাস বি লিখতে পারি, আবার y ইকুয়াল কি লিখতে পারি মাইনাস বি। এই জন্য ওয়ার মান প্লাস মাইনাস লিখতে হবে। ঠিক অন্যভাবে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ যে x ইকুয়াল প্লাস মাইনাস কি a। একটি রেখা a 2 minus 5 বিন্দুগামী এবং 5 ঢাল বিশিষ্ট হলে সরলরেখার সমীকরণ নির্ণয় করব। একটা বিন্দু আছে, একটা ঢাল আছে। আমরা জানি একটা বিন্দু একটা ঢাল দেওয়া থাকলে তার সমীকরণ সূত্র জানি, তাই তো নাকি? তাহলে আমরা সলিউশনে যাই যে a2 minus 5 বিন্দুগামী এবং 5 ঢাল বিশিষ্ট যে সরলরেখার সমীকরণ আমরা কি সমীকরণ জানি? তোমরা অবশ্যই জানো যে কি একটা বিন্দু একটা ঢাল থাকলে কি y মাইনাস কি y1 ইকুয়াল y, ঠিক আছে। y1 বলতে কোনটা বোঝায়? এটা হচ্ছে x1, এটা y1, তাহলে y1 মানে মাইনাস 5 ইকুয়াল m মানে 5 x মাইনাস x1 হচ্ছে এটা 2। দেখো y ঠিক আছে, মাইনাস হচ্ছে প্লাস 5
ইকুয়াল 5x মাইনাস 10। তাহলে ওয়াই থেকে আছে যে 5x মাইনাস 10 থেকে আছে প্লাস 5 কি হাজার মাইনাস 5, তাহলে ওয়াই সমান 5x মাইনাস 15। এই নিম্ন সমীকরণ, এই নিম্ন সমীকরণ। যদি কেউ মনে করে যে আমরা এক্স ওয়াই এর দিকে রাখবো, শুধু সংখ্যা ডান দিকে রাখবো, তাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সমীকরণের একটি আদর্শ রূপ, ঠিক আছে। a 2 minus 4, b minus 4, 4 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো আমরা কি লিখবো, যে প্রদত্ত বিন্দু সমূহ, প্রদত্ত বিন্দু সমূহ এর মানটা কি 2 minus 4, বির মানটা minus 4,4। অতএব দুটি বিন্দু থাকলে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, এবি রেখার সমীকরণ। দুটি বিন্দু মিলে একটা রেখা হয়, তাহলে এবি রেখার কি সমীকরণ। আমরা সূত্র অবশ্যই জানি যে y মাইনাস y1, y1 মানে কি প্রথম বিন্দুর কোটি, তাহলে -4 বাই x মাইনাস x1, x1 মানে প্রথম বিন্দুর ভুজ, ইকুয়াল y1 মাইনাস y2, y1 কোনটা -4, তবে এটা হচ্ছে x1, এটা কি y1, এটা x2, এটা কি y2। তাহলে y1 কোনটা -4 আর y2 কোনটা, এই যে সূত্রে মাইনাস, তাহলে 4। x1 কোনটা 2, x2 হচ্ছে এটা -4, তাহলে -4 ডিরেক্ট প্লাস করে লেখা যায়, কিন্তু আমাদের শুধু ভেঙে দেখাচ্ছি এটা। তাহলে বা y প্লাস 4 x মাইনাস 2 সমান -8 2 প্লাস 4, তাহলে বা y প্লাস 4 বাই x মাইনাস 2 সমান -8 বাই 6, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তাহলে বা y প্লাস 4 বাই x মাইনাস 2 ইকুয়াল -4 বাই 3, তাহলে বা 3y প্লাস 3 4 12 সমান -4x প্লাস 8, তাহলে বা 3y প্লাস 4x ইকুয়াল 8 মাইনাস 12, অতএব 4x প্লাস 3y ইকুয়াল -4। ইহাই নিম্ন সমীকরণ, ইহাই নিম্ন সমীকরণ। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এইট এক্স মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল 0 সরলরেখাটির ওয়াই অক্ষের ছেদক নির্ণয় করো। আমাদের দেওয়া আছে যে 8x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল 0। এটা তো নাকি যেহেতু ওয়াই কে ছেদক চাইছে, তার মানে বাম দিকে শুধু ওয়াই রাখতে হবে, মানে সরলরেখার আদর্শ সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলে বা দেখো এখানে তোমরা একটা আমরা আমাদের মতো করি যে -3y ইকুয়াল প্লাস 8x হয়ে যাবে -8x, -6 হয়ে যাবে +6, বা দেখো এখানে y ইকুয়াল যে -8x প্লাস 6 বাই -3, বা y সমান সমান -8x বাই -3 প্লাস 6 বাই -3, তাহলে মাইনাস কাটা, অর্থাৎ 8 ইকুয়াল 8x বাই 3
আর প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণ 6। অতএব এটা একটা সমীকরণ 2, এটা এক নম্বর 2, যে এক নংকে যে y ইকুয়াল mx প্লাস সি এর সাথে তুলনা করে পাই তাহলে অতএব ছেদক y অক্ষের কি ছেদক সি ইকুয়াল -2, এটা অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেছে? তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্নে আমরা পরবর্তী প্রশ্নে ঢাল বের করব। নিয়ম যদি একই, কারণ এক্সের যেটা সহগ থাকবে সেটা তো ঢাল নাকি। তাহলে দেখো আমি কি লিখলাম, যে 8x - 3y - 6 = 0 সহ লেখের y কে ছেদক নির্ণয় করো। দেওয়া আছে 8x - 3y - 6 = 0, -3y ঠিক আছে, প্লাস 8x হয়ে যাবে -8x, -6 হয়ে যাবে +6, y যেটা সহগ সেটা গুণ ভাগ হয়ে গেল, -8x + 6 বাই -3, বা y ইকুয়াল -8x/3, মানে আর পদ এখানে যেহেতু দুটো আছে তো দুটো পদে নিচে হর -3 হবে, কাটা 8x/3 প্লাস -6/3 ইনশাল্লাহ বোঝা গেছে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চার নম্বরটা দেখো, যে 3x - 2y = 6, সরলরেখাটির ঢাল নির্ণয় করো। তো আগে নিয়মই আমরা কী লিখবো বলো তো, কী লিখবো, যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে 3x - 2y = 6, বা -2y = 6 - 3x, বা -2y = মাইনাস কমন নিলে 3x, -6 মাইনাস কাটা, বা 2y = 3x - 6, বা y = 3x - 6/2, তাহলে বা y = 3x/2 - 6/2, অতএব y = 3/2 × x - 3। এখন দিলাম যে এক নংকে যে y = mx প্লাস সি এর সাথে তুলনা করে পাই, এর সাথে কী করে পাই, তুলনা করে পাই। অতএব ঢাল হচ্ছে m = x এর সহগটা তো ঢাল নাকি 3/2, এটা অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরবর্তী প্রশ্ন যাক। 5 নম্বর প্রশ্ন অনুযায়ী আমরা পার্ট 1 থেকে 5 নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আগামী পর্বে পার্ট 2 নিয়ে আলোচনা করা হবে। দেখো 5 নম্বর প্রশ্নটা, ইনশাল্লাহ। 5 নম্বর প্রশ্ন লেখা আছে যে 5x + 4y = 20 রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো আমরা কী লিখবো, যে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ লিখলাম, 5x + 4y = 20। তাহলে আমরা এটা 1 নম্বর দেবো সমীকরণ নম্বর 1। মনে রাখবো যে x অক্ষকে ছেদ করা মানে কি, x ও x বার, y y। তোমাদেরকে মনে রাখতে হবে যে x অক্ষকে ছেদ করা মানে y মানটা কি 0। তাহলে 1 নম্বর রেখাটি, যে মনে করি 1 নম্বর রেখাটি x অক্ষকে এই বিন্দুতে ছেদ করে। কাজেই
ওয়াই ইকুয়াল 0, অতএব সমীকরণ 1 হতে সমীকরণ কি হতে 1 হতে পাই যে 5x প্লাস 4 ইন্টু 0 সমান 20, বা 5x ইকুয়াল 20, বা x ইকুয়াল 20/5 4, অতএব x ইকুয়াল 4, অতএব এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর কি স্থানাঙ্ক হচ্ছে 4,0। ঠিক আছে, তাহলে আজকে পার্ট 1 আমরা সংক্ষিপ্ত প্রশ্নের যে টাইপ ভিত্তিক 1 থেকে 5 নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে পার্ট 2 এর বাকি যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।